যদিও গো নারী পর্দা পুষিতা হও ও গো মা জননী জান্নাতি হলো সে কেমন করে তালি দেওয়া বোরখা সে পরতো গায়ে জান্নাতি হলো সে কেমন করে তালি দেওয়া বোরখা সে পরতো গায়ে দেখতে কেমন ছিল ভরসানা কালো ছিল দেখতে কেমন ছিল ভরসানা কালো ছিল স্বামী সন্তান ছাড়া কেউ তো দেখেনি আর আজকে সব বেপরদা হয়ে ঘুরে বেড়াচ্ছে কোনো ব্যাপার নয় কিন্তু আল্লাহর নবীর বেটি মা ফাতিমা জান্নাতের রানী তিনি কেমন ভাবে দুনিয়াতে থাকতে যে স্বামী সন্তান ছাড়া কেউ তার চেহারা মোবারক দেখেনি কিন্তু তিনি মৃত্যুর পরেও তিনি বলে গিয়েছিলেন যে রাতে এমন অন্ধকারে আমাকে দাফন করবে যেন আমার চেহারাটা আমার কাফনের উপর থেকেও কেউ না যেমন দেখতে পারে তো সেই তিনি কেমন ভাবে জান্নাতের রানী হয়েছিলেন আর আজকে আমাদের যুগের সমাজের মেয়েরা কেমন ভাবে চলছে তাই কবি ছন্দের মাধ্যমে বলছে জান্নাতি হতে চাও যদিও গো নারী পর্দা পুষিতা হও ও গো মা জননী জান্নাতি হতে চাও যদিও গো নারী পর্দা পুষিতা করো ও গো মা জননী তারপর আল্লাহ রাসূলের জামাই হযরত আলী বহু গরিব ছিলেন তিনি ঘরে ভালো মতো খাবার জোগাতে পারতেন না তাই সে সম্পর্কে কবি কি বলছে গরিব দুঃখী ছিল হযরত আলী পারতো না কিনে দিতে নতুন শাড়ি গরিব দুঃখী ছিল হযরত আলী পারতো না কিনে দিতে নতুন শাড়ি তবুও মা ফাতিমা করতো না বঞ্চনা আর আজকে যদি ঈদের সময় চুড়িদার হয়েছে কিন্তু জুতো দেওয়া হয়নি তো স্বামী ঘর থেকে বার করে দেবে মেরে তো সেই দিন ফাতিমা তার বোরখাকে তালি দিয়ে পড়তো কিন্তু স্বামীকে কোনোদিন তিনি বঞ্চনা করতেন না তাই কবি বলছে তবুও মা ফাতিমা করতো না বঞ্চনা স্বামী ছিল তার নয়নের মণি জান্নাতি হতে চাও যদিও গো নারী পর্দা পুষিতা হও ও গো মা জননী তারপর সে ছন্দে কবি কি বলছে সংসারে ছিল তার এতই অভাব অনাহারে কেটে যেত কতদিন রাত সংসারে ছিল তার কতই অভাব অনাহারে কেটে যেত কতদিন রাত পেটে পাথর বেঁধে বুকে কোরআন নিয়ে পেটে পাথর বেঁধে বুকে কোরআন নিয়ে এত অন্ত নামাজ তো বুঝে ছাড়েনি জান্নাতি হতে যাও যদিও গো নারী পর্দা পুষিতা হও ও গো মা জননী জান্নাতি হতে যাও যদিও গো নারী পর্দা পুষিতা হও ও গো মা জননী আমরা সকলে পর্দা করবো তো ইনশাআল্লাহ কোনো জোর নেই তার মানে পর্দা করবে না জলসা জুলুস কত কিছু হচ্ছে আর আজকে আমরা বেপর্দা আজকে বলে যাচ্ছে পর্দা কালকে বেপর্দা কেন জন্মদাতা মা জন্মদাতা বাপ তাদের কথা শুনে না আমাদের কথা কি শুনবে আরে পর্দা বলতে স্টাইলটা কমে যাবে পর্দা বলতে লোকে দেখাবে কি তাও ঠিক বলো তাই আমার বলা ভুল হয়েছে নাকি এখন মডার্ন জামানা মেয়েরা এখন এই ফ্যাশন যুগে মেয়েরা সব কি চায় মডার্ন স্বামী চায় রে আর গাড়ি বাড়ি টাকা করি যেন তাদের হয় রে এদের দাবি কে টিভি যেন ঘরে থাকে রে এদের দাবি স্বামী তাকে অ্যান্ড্রয়েড ফোন দিতে হবে নাহলে সে বিয়ে করবে না তাই কি বলছে এই ফ্যাশন যুগের মেয়েরা সব স্বামী যদি একটু হাঁটা মোটা হয় চলবে না
আজকালকার জামানায় বিয়ে দিতে গেলে আগে বাচ্চা চারা গিয়ে দেখে আসতো, কিন্তু এখন না, মেয়ে যেটা বলবে যে আমার ওই পছন্দ, ওই ছেলে পছন্দ, ওকে ছাড়া আমি বিয়ে করবো না। তাই কবি সেই দিকে লক্ষ্য করে ছন্দের ভাষায় কি বলছে, এই ফ্যাশন যুগের মেয়েরা সব মডার্ন স্বামী চায় রে, আর গাড়ি বাড়ি টাকা করি যেন তাদের হয় রে, এদের দাবি কেবল টিভি যেন ঘরে থাকে রে, এদের দাবি কেবল টিভি যেন ঘরে থাকে রে, এসব যদি থাকে সবই তবে করতে বিয়ে চাই রে, এসব যদি থাকে সবই তবে করতে বিয়ে চাই রে। আর তারপর আমি কি বলছি, নামাজি রোজা করে না কেউ, ওগো নামাজি রোজা করে না কেউ। আমাদের এলাকার মেয়েরা ভালো আছে, কবি যেখানে তার বাড়ি সেখানকার মেয়েরা হয়তো নামাজ রোজা করে না, তাই সেই দিকে লক্ষ্য করে বলছে আপনারা হয়তো খারাপ ভাববেন না। নামাজি রোজা করে না কেউ, পড়ে না হাদিস কোরআন, আর বাবা মাকে মানে না কেউ, গুরুজনের মানে না কেউ, দেয় না এরা এদের দাম, মাথায় কাপড় দেয় না এরা, কানেতে শুনলে আজান, আর টিভি খুলে বসে থাকে সিরিয়ালে সবার ধ্যান। কখন কোন অর্থের নামাজেরা বলতে পারবে না, কিন্তু টিভিতে কটার সময় কোন সিরিয়ালটা হবে ঠিক বলে দেবে। তাই কবি কি বলছে, মাথায় কাপড় দেয় না এরা, ওগো মাথায় কাপড় দেয় না এরা, কানেতে শুনলে আজান, আর টিভি খুলে বসে থাকে সিরিয়ালে সবার ধ্যান, টিভি ছাড়া এরা চলে না, বোরখা কোনোদিন পরে না, টিভি ছাড়া এরা চলে না, বোরখা কোনোদিন পরে না। কি বলে, এই ফ্যাশন যুগে ফ্যান্সি ড্রেসে থাকতে এরা চায় রে, এই ফ্যাশন যুগের মেয়েরা সব মডার্ন স্বামী চায় রে, আর গাড়ি বাড়ি টাকা করে যেন তাদের হয় রে। আসলে আমার ভালো লাগে, বুঝতে পেরেছো? দিক 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 উঠে দাও, উঠে দাও, উঠে দাও, সাউন্ডটা মাঝে মাঝে দেওয়া হচ্ছে তো। আমার মায়েদের নিয়ে বলেছে আমার ভিতর থেকে জ্বালা করছে, শুধু শুধু আমার মায়েরা তোমাদের খারাপ করে না, আর মায়েরা যখন আজান হলে মাথায় শাড়ি দেয়, নামাজ পড়ে, রোজা করে, ও কথাগুলো বলা যায় না। এদের স্বভাব খারাপ জানো, খালি মেয়েদের বলবে আমি নাছড়ো বান্ধা, এদের ছাড়বো না, এদের কাজ করবার শুনবে কিছু। এটাকে একটা ছন্দ বলবো, বেশি সময় নেই, ইমরান হাসান গাইবে একটা, প্যান্টটা ছেঁড়া তালি মারা, বলে না ছেঁড়া প্যান্ট, প্যান্ট ফালা, বলছে আল্লাহ, বলছে আল্লাহ পরে বলে প্যান্টটা সামলা,